প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি 15 মাসে দেশের ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আজকে 9 অক্টোবর আপনাদের সামনে কথা বলছি। গতকাল 8 অক্টোবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 14টি মাস পেরিয়ে আজকে 15তম মাসে পড়ে গেছে। এই সময় যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থানের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমি বরাবর বলি যে এতদিন আপনারা যেটি এনজয় করেছেন, উপভোগ করেছেন, ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, অবকাঠামো, যা কিছু আওয়ামী লীগ সরকারের ইতিবাচক যে কাজগুলো ছিল তারই ফল ভোগ করেছেন, কিন্তু এখন ধীরে ধীরে টান পড়া শুরু হয়ে গেছে। এই টান পড়া থেকে, এই টানাপোড়েনের বাস্তব চিত্র আজকে বাংলাদেশের একটি গণমাধ্যম তাদের পত্রিকাতেও তুলে ধরেছে। দৈনিক কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে যে বিপন্ন ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান, শঙ্কায় ব্যবসায়ী, উদ্যোক্তারা। কালের কণ্ঠ বলছে ব্যবসা বাণিজ্যিক পরিস্থিতি নাজুক সময় পার করছে। আইন শৃঙ্খলার অবনতিতে কম বেশি সবার মধ্যেই নিরাপত্তা ও আস্থাহীনতা, এর প্রভাব পড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। উচ্চ সুদের হার, ডলারের উচ্চ মূল্য, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি কম এবং পণ্যের চাহিদাও কমে গেছে। ফলে নতুন ব্যবসা বা উদ্যোগে বিনিয়োগ কিংবা ব্যবসা প্রসারের দিকে মনোযোগ নেই উদ্যোক্তাদের। পুরো ব্যবসা খাতে যখন স্থবিরতা, তখন প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। খুব স্বাভাবিক, একটা খাতে যখন প্রভাব পড়ে, বিশেষ করে ব্যবসা। এই যে বৈদেশিক মুদ্রা আমরা আর্ন করি, আমরা রপ্তানির মাধ্যমে আর্ন করি, রপ্তানিতে যদি টান পড়ে তাহলে রাজস্ব খাত টান পড়বে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। একের পর এক কারখানা বন্ধের কারণে লাখো মানুষ কর্মহীন হয়েছে, বেড়েছে বেকারত্ব ও দারিদ্র্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সর্বশেষ হিসাবে মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের রেকর্ড উচ্চতায়। ব্যবসায়ী উদ্যোক্তারা দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন। বিশ্বব্যাংক একদিন আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেসরকারি খাতের বিনিয়োগ বড় ধাক্কা খেয়েছে। সার্বিক অর্থনীতিতে এক ধরনের মন্দার ছায়া দেখা যাচ্ছে। সংস্থাটি বলছে বেসরকারি বিনিয়োগ নেমেছে 22 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে। অর্থাৎ আমার বাংলাদেশের জন্ম 54 বছর, 22 বছর, গত 16 বছরের আওয়ামী লীগ সরকার, এর আগে বিএনপি জামাত জোট সরকারের 5 বছর, সবকিছু মিলিয়ে গত আওয়ামী লীগ এবং বিএনপি সরকার, তারও মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে বিনিয়োগ। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও 22 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে ঠেকেছে। ব্যাংকে ঋণ খেলাপিও রেকর্ড গড়েছে। হার বেড়ে হয়েছে 24.1%। কর জিডিপি অনুপাত কমতে কমতে 6.8% এসে ঠেকেছে। বেকারত্ব বেড়ে 3.7%। রপ্তানিতে ইতিবাচক ধারা থাকলেও গত 2 মাসে সে ধারায় টান পড়েছে। আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 3%, আর সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 4.61% হারে। সবচেয়ে বড় কথা, বিশ্বব্যাংক চলমান রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক খাতের দুর্বলতাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হারানোর পেছনে অন্যতম কারণ বলে দাবি করেছে। সব মিলিয়ে অর্থনীতি বেশ চাপেই রয়েছে।
দেশের ব্যবসায়ী উদ্যোক্তারাও ক্রমাগত পরিস্থিতি নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও সংশয় প্রকাশ করে যাচ্ছেন। তারা নতুন বিনিয়োগ দূরের কথা, চলমান ব্যবসারও অন্তত 50% কম সক্ষমতায় ব্যবসা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন। কেউ কেউ বলছেন সবচেয়ে ইতিবাচক খাত পোশাক রপ্তানিতেও ভাটার টান দেখা যাচ্ছে। খোদ সরকারের উন্নয়ন প্রকল্পেও গতি নেই। আমরা বেশ কিছুদিন যাবৎ বলে আসছি যে সরকারের যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সেগুলো হচ্ছে না, এক প্রকার বন্ধ হয়ে রয়েছে। কেউ টাকা ছাড় করছে না। বিদেশি যে দাতা সংস্থাগুলো বা ঋণদান সংস্থাগুলো কেউ টাকা দিচ্ছে না, গত 14 মাসে টাকা দেয়নি, যার কারণে সেগুলোতেও কোনো গতি নেই। কেউ কেউ বলছেন ব্যবসা বাণিজ্য চলছে অনেকটা রোগী আইসিইউতে থাকলে যেভাবে থাকে সেরকম, কোনো রকমে টিকে থাকার মতো অবস্থা। অনেকে বলছেন তাদের খাতের কারখানা একের পর এক বন্ধ হয়ে বিপুল লোকের কর্মসংস্থান হারাচ্ছে সুদের হার ও উপকরণের বাড়তি খরচের কারণে। সরকারের তাদের দিকে বলতে গেলে কোনো মনোযোগই নেই। এমনকি সরকারের কোনো পক্ষ থেকে ব্যবসায়ী উদ্যোক্তাদের সঙ্গে তাদের সংকট নিয়ে আলাপও করেনি। জানতে চাওয়া হয়নি এমন সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। অনেক ব্যবসায়ীর শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে নানা অভিযোগে, অথচ তা চালু রেখেই আইনি প্রক্রিয়া চালানো যেত বলে কথা উঠছে। কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখার কারণে তাদের কারখানাগুলো বেতন ভাতা দিতে পারছে না। বলতে গেলে করুণ হয়ে বন্ধের পথে। অনেক ব্যবসায়ীকে হয়রানি করা হচ্ছে। অনেকে মামলা হামলার শিকার হয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। বিদেশে ব্যবসা বিনিয়োগ বৈঠকেও অংশ নিতে পারছেন না। তারা রীতিমতো হতাশ, ক্ষুব্ধ। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ কর্মসংস্থানের অবস্থা। চারিদিকে সমাজে একটা ভয়ের সংস্কৃতি চালু করে রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় এবং ব্যবসায়ীদের উপর নানা রকম অত্যাচার। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের অনেকগুলো বড় শিল্প গ্রুপ হুমকির মুখে। মালিকদের জেলে ভরে রাখা হয়েছে, মালিকদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান তো একদম ধ্বংস হয়ে গেছে। এভাবে ধ্বংস না করে যদি মালিকরা অপরাধ করে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচারের আওতায় আনুন। কিন্তু তাদের শিল্প প্রতিষ্ঠান তো বন্ধ হতে পারে না। অনেক সফল শিল্প প্রতিষ্ঠান, বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপ, বেঙ্গল গ্রুপ, নাসা গ্রুপ, এরকম অসংখ্য গ্রুপের কথা বলা যাবে। আমি হয়তো সবগুলোর নাম এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু অসংখ্য গ্রুপ এক প্রকার বন্ধ, এবং বন্ধ হবার ফলে কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। রপ্তানিতে আমাদের টান পড়ছে। গত 2 মাস ধরে 3%, 5% করে টান পড়ে গেছে। আস্তে আস্তে 10%, 15%, 20%। আমাদের রপ্তানি না আসলে বৈদেশিক মুদ্রা আসবে না, আমাদের রিজার্ভ নাই হয়ে যাবে। রিজার্ভ ফুলে ফেপে একটা দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবতা কি? এই যে আমাদের যে আমরা রিজার্ভ থেকে যে বৈদেশিক বাণিজ্যের বা আমরা যে ক্রয় করি, মূলধনী যন্ত্রপাতি ক্রয় করি, আমরা খাদ্য ক্রয় করি, মেটাবো কোথা থেকে? রেমিটেন্সেও টান পড়বে। রেমিটেন্সে উল্টো করের আওতায় আনবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে IMF এর পরামর্শে, যেখানে আগে রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশে টাকা পাঠালে 2.5% প্রফিট দেওয়া হতো। সেখানে উল্টো প্রফিট তো দূরের কথা, অর্থাৎ 100 টাকা পাঠালে 2.5 টাকা তাদের সাথে যুক্ত করা হতো। 100-2.5 টাকা দেওয়া হতো একজন রেমিটেন্স যোদ্ধাকে। কিন্তু এখন ওই 100 টাকারও কম পাবেন কর যদি আরোপ করা হয়। বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারাই জানেন। সবকিছু মিলিয়ে সুসময় শেষ। আওয়ামী লীগ সরকারের ভালো কর্মের ফল ইতিমধ্যে আমরা 14 মাস যতটুকু ভোগ করেছি, গত 2 মাস থেকে রপ্তানিতে টান পড়েছে, এবং গত সারা বছর যাবত অসংখ্য শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মীরা বেকার হয়ে গেছে, অর্থনৈতিক ফ্লো বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের সামনে এক ভয়াবহ দুর্যোগ, দুর্বিপাক
আসন্ন, আসছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অথচ সরকারের মধ্যে কোনো বেকার নেই, অথচ সরকারের লোকজন নাকি আখের গোছাচ্ছে, বাজারে শব্দ উঠছে, আখের গুছিয়ে সেফ এক্সিট খুঁজছে। বারবার সব কন্টেন্টে সেফ এক্সিটের প্রসঙ্গটা আসছে এজন্যই কারণ দেশের 12টা বাজিয়ে দিয়েছে। উপদেষ্টা পরিষদের কেউ কেউ শিল্প প্রতিষ্ঠান দখল করবারও খবর এসছে। কাজেই দেশকে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ আপনারা বুঝুন যে বাংলাদেশ কতটা বিপদে আছে। এর থেকে উত্তরণ বারবার প্রশ্ন এসে যায় যে আমরা আগেই ভালো ছিলাম। আগে তো এমনটা ছিল না, 1.5 বছর আগেও, আজ থেকে 14-15 মাস আগেও তো এমনটা ছিল না। আজকে এই সরকার নিয়ে এত নেতিবাচক কথা আমাদের কেন বলতে হয়? আমরা তো বলতে চাই না, আমরা সরকারের সাফল্য নিয়ে কথা বলতে চাই। আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই যে দেখো বাংলাদেশ কতটা সফল হয়েছে। কিন্তু কি হচ্ছে? এসবের পরিবর্তন দরকার। বাংলাদেশের মানুষ অবশ্যই পরিবর্তন প্রত্যাশী। ব্যবসায়ীদের মধ্যে অনেক ক্ষোভের সঞ্চার হচ্ছে, ব্যবসায়ীদের মধ্যেও নিদারুণ ক্ষোভের সঞ্চার হয়েছে। আমার সাথে অনেক বড় ব্যবসায়ীদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে, তারাও বলেছেন যে দেশের অর্থনীতি ধ্বংস, শেষ, আর অবশিষ্ট কিছু থাকবে না। এটা থেকে উঠে দাঁড়াতে গেলেও আগামী 5-10 বছরে উঠে দাঁড়ানো সম্ভব না, গত 14 মাসে যে ক্ষতি হয়েছে। কাজেই এর থেকে উত্তরণ ঘটবে। উত্তরণ ঘটানোরই লক্ষণ হচ্ছে যে সব কিছুতে স্থবিরতা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, প্রশাসন, কোনো কিছু এই সরকারের নিয়ন্ত্রণে নেই। একদল লোক একজন প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন, কিছু উপদেষ্টা পরিষদের সদস্য আছেন। এনাদেরকে নিয়ে আসলে খানিকটা চিন্তাই হয় যে এনারা যে এই যে গত 14-15 মাসে যে কর্মকাণ্ডগুলো করলো, এনারা কি দায় মুক্তি পাবেন, ইন্ডেমনিটি পাবেন? এনাদের কি পরিণতি হবে? সেই পরিণতিটা ভেবে আসলে একটু চিন্তাই হয়। কারণ এমন তো কখনো হয়নি বাংলাদেশের ইতিহাসে। তাদেরকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের মধ্য থেকে আজকে প্রশ্ন উঠছে, আপনারা শুনছেন আলাপ। কাজেই পরিবর্তন অত্যাসন্ন, আর খুব বেশি সময় লাগবে না। এই বছরের মধ্যেই এই জনবিরোধী, দেশবিরোধী, ব্যবসা বিরোধী, বিনিয়োগ বিরোধী, কর্মসংস্থান বিরোধী সরকারের পরিবর্তন হবে এবং দেশ একটা ভিন্ন দিকে যেতেই হবে। কারণ প্রাকৃতিকভাবেও একটা সহ্য ক্ষমতা আছে, সকল সহ্য ক্ষমতা ছাড়িয়ে গেছে। আমরা সেই পরিবর্তনের অপেক্ষায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।